বিএনপি যা চায় জনগণ তাই চায়, জনগণ যা তা চায় আল্লাহ তাই চায়। ঠিক না? তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে, আপনার প্রস্তুতি কোথায়? আপনার প্রস্তুতি হবে প্রতিটা ওয়ার্ডে 31 দফা আপনার পৌঁছে দিতে হবে। আপনারা শিক্ষিত মানুষ, সেই 31 দফা পড়বেন, গ্রামে গ্রামে পৌঁছে দেবেন। প্রচন্ড গরম, আমরা বক্তৃতা দেব না, শুধু বলবো শহীদ জিয়ার সাথে আমরা শিক্ষা গ্রহণ করেছি, সেই উৎপাদনমুখী এবং শিক্ষা ব্যবস্থা স্বনির্ভর বাংলাদেশের কথা তারেক রহমানের কাছে শিক্ষা গ্রহণ করেছি। একটি সৎ সাম্য মানবিকতার বাংলাদেশের কথা খালেদা জিয়ার কাছে শিক্ষা গ্রহণ করেছি, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশের কথা। আমি বলতে চাই, স্বাধীনতা যুদ্ধের সময় যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, ঠিক ওই সময় শেখ মুজিব পত্রিকা ইত্তেফাকে এসেছিল, স্বাধীনতার তথ্য বলে দিয়েছেন জিয়াউর রহমান। শেখ সাহেবের কথা বলা হয় নাই, জিয়াউর রহমানের কথা বলা হয়েছে। আমরা সেই ব্যক্তিটি কিন্তু রাজনৈতিক দল গঠন করবেন এটা কি চিন্তা করে উনি করেছেন? উনি করেন নাই। উনি করেছেন জাতির স্বার্থে। তখন অনেক আওয়ামী লীগের নেতারা ছিলেন, আপনারা জানেন 25শে মার্চ শেখ সাহেব কোথায় ছিলেন? অনেক বড় বড় মুক্তিযোদ্ধারা বলেছেন, আওয়ামী লীগের মুক্তিযোদ্ধারা বলেছেন যে তখন তিনি নিজে গ্রেফতার হয়ে পশ্চিম পাকিস্তানে তিনি। আমরা সেই ব্যক্তিটি কিন্তু রাজনৈতিক দল গঠন করবেন এটা কি চিন্তা করে উনি করেছেন? উনি করেন নাই। উনি করেছেন জাতির স্বার্থে। তখন অনেক আওয়ামী লীগের নেতারা ছিলেন, আপনারা জানেন 25শে মার্চ শেখ সাহেব কোথায় ছিলেন? অনেক বড় বড় মুক্তিযোদ্ধারা বলেছেন, আওয়ামী লীগের মুক্তিযোদ্ধারা বলেছেন যে তখন তিনি নিজে গ্রেফতার হয়ে পশ্চিম পাকিস্তানে তিনি। যে দুর্দিনে পালিয়ে যায় না এবং সুদিনে চরিত্র হারায় না। নেতৃবৃন্দ, আপনারা সূক্ষ্ম দৃষ্টি রাখবেন, কারা দুর্দিনে দল থেকে পালিয়ে বেরিয়েছে তাদের ব্যাপারে দৃষ্টি রাখবেন। 5 তারিখের পরে বাদ ভাঙা জোয়ার উপস্থিতি, চেয়ার দখল করে রাখা কিংবা প্রচুর ভিড় করে প্রকৃত নেতৃত্বে বাধা সৃষ্টি করা থেকে আপনারা নেতৃবৃন্দ সজাগ দৃষ্টি রাখবেন। আর কর্মীদের প্রতি লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়, জিয়া তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায় কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায়, আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না।